যাকগে বাবা, অবশেষে চালটাকে ভিজিয়ে নিয়েছি। কাল দুটো পিঠে ভেজে দেব মেয়েকে। এবার আর কি পিঠে বানাবো, শুধু নিয়মটা করে রেখে দেব। যা হবে আমার মেয়েটা খেলেই হবে। যাই। মজা কি মজা, আমি পিঠে খাবো। ওমা কি কি পিঠে বানাবে মা? হয়েছে হয়েছে, থাম দেখিনি বাপু, থাম থাম। বাপরে বাপ, কি কি পিঠে বানাবে? ওরে, আমাদের কি আর সে ভাগ্য আছে রে কি কি পিঠে বানাবো? যা চাল ছিল ভিজিয়ে রেখেছি মা, শুধু খোলাটা পুড়িয়ে নিয়মটা করব মা, আর তাতে তোর আরামে হয়ে যাবে। তুই কোনো চিন্তা করিস না মা, শুধু সরা পিঠে করবো রে মা। ঠিক আছে মা, তাই হবে। ও মা জানো, ঝিমলিদের বাড়িতে না কত রকমের পিঠে করছে। ঝিমলি বলছিল। কে বলুক গে, ঝিমলির বাবার টাকা পয়সা আছে, বুঝেছিস? তোর বাবার কি আর আছে? শোন, কে কি করছে না করছে সেদিকে ধ্যান দিস নে, মা বাবার কি আছে না আছে সেদিকে ধ্যান দে, বুঝেছিস? সামনেবার তুই দেখবি মা, আমি তোকে অনেক রকমের পিঠে বানিয়ে দেব। এই বলে মালা নিজে নিজে ভাবতে ভাবতে সংসারের অন্য কাজে কর্মের দিকে হাত দিতে যায়। মেয়েটাকে আমি শুধু শুধু বকে বকে কথা বললাম, একটু ভালো করে বুঝিয়ে বললেই তো পারতাম। যাকগে। মালা কই গেলে? মালা কই? মালা এদিকে এসো দেখি। কি হলো কি? আসছি গো আসছি, দাঁড়াও। সত্যি এই মেয়েটার জন্য আর এই লোকটার জন্য আমি একটা কাজকর্ম করে শান্তি পাই না। ও বাবা, কি হলো আবার তোমার? হ্যাঁ, আমার কি হলো সে কথা পরে শোনো তো, তুমি যে বরঞ্চ চলে এলে, শরীর টরীর খারাপ করলো নাকি? কি গো, কোনো কথা বলছো না যে? কি হয়েছে? কি মাথা টাথা ধরেছে নাকি? একটু তেল ঠেসে দেবো? মালা বলতে দাও দেখিনি, বলতে দাও। বলছি চাল টাল কি ভিজিয়েছো নাকি? পিঠে পায়েস হবে না নাকি? হ্যাঁ, পৌষ পার্বণ, কি গো, নিয়ম কানুন আছে তো নাকি? মাথাটা তাকে দিন দুপুরে খারাপ হয়ে গেল নাকি তোমার? হ্যাঁ, পৌষ পার্বণ, নুন আনতে পান্তা ফুরোয়, তাদের আবার পৌষ পার্বণ। যাকগে, দুমুঠো চাল ছিল ভিজিয়ে দিয়েছি, তাড়াতাড়ি খেয়ে দিয়ে নাও দেখি। আমি এবার ঢেকিতে গুঁড়ো করতে যাব, বুঝেছো? ও যা আছে তাতেই হয়ে যাবে গো, মেয়ে আর তোমার হলেই হলো। যাও দেখি, যাও যাও। কি হলো, যাও, আর দাঁড়িয়ে থেকো না। আমি বরঞ্চ ওদিকটা যাই, গরুটাকে বের করি গিয়ে। এই বলে মালা চলে যায়। পাখির বাবাকে এবার কি বলবো, ওরও তো ইচ্ছে করে বউ বাচ্চা নিয়ে একটু পিঠে পায়েস এটা ওটা করতে। মালা, পুরো কথা না শুনে চললে কোথায়? এদিকে এসো দেখি। আমি কি তোমার সঙ্গে ইয়ার্কি করছি নাকি? হ্যাঁ, সংসারের খবর তুমি যতটা রাখো আমিও তো রাখি নাকি? এদিকে এসো, শোনো দেখি, শোনো শোনো। কি শুরু করেছো বলো তো? তুমি তুমি কি ইয়ার্কি করছো নাকি? আমি যে কাজেই যাই, তুমি আর মেয়ে কি শুরু করলে বলো তো? এখনো কত কাজ আছে জানো? গোয়াল ঘরটা আমি এখনো পরিষ্কার করে উঠতে পারিনি। বলো দেখি, বলো। বলছি মালা, বলছি যে জমিতে যে ধান উঠেছিল, বুঝেছো, তা বেশি দামে বিক্রি করে দিয়েছি গো। বেশ কিছু টাকা লাভ হয়েছে বছরে। বলছি পিঠে পায়েসটা জমিয়ে করো এবার, বুঝেছো? অভাব তো লেগেই থাকে। তা কি বলছো? হ্যাঁ, কি বলছো? তুমি সত্যি বলছো আমাদের জমির ধান বেশি দামে বিক্রি করেছো? হ্যাঁ গো, তুমি কি সত্যি বলছো? হ্যাঁ, আমার একটু চিমটি কাটো দেখি। হ্যাঁ, সত্যি বলছো? সত্যি বলছি মালা, সত্যি বলছি। শুধু বেশি দামেই নয় গো, আমাদের অনেক টাকা লাভ হয়েছে, বুঝেছো? কি বলছো কি তুমি? যাকগে বাবা, ভগবান এতদিন পর আমাদের সংসারটার দিকে একটু মুখ তুলে চেয়েছেন। যাই হোক, তার ইচ্ছেতেই ধানটা ভালো দামে বিক্রি হলো। কি বলো? হ্যাঁ, যাকগে, তুমি হাত পা ধুয়ে এসো, যাও দেখি, যাও। যাবো মালা, যাবো। শোনো শোনো, তার আগে ওই যে হারান কাকার দোকানে আমি আতপ চাল মেপে রেখে এসেছি। আমি পাখিকে নিয়ে দোকান থেকে জিনিসগুলো এনে নি। পাখি না, চলে আয় দেখি, না চলে আয়, চলে আয়। আমরা অনেক রকম পিঠে খাবো বাবা। সত্যি সত্যি আমাদের বাড়িতে অনেক রকমের পিঠে হবে। কি মজা, কি মজা। মা, তবে কি আমি মিথ্যে কথা বলছি? বাবা কখনো মিথ্যে কথা বলে না মা। চল দেখি, চল, তোকে চকলেটও কিনে দেবো। সাবধানে যেও মেয়েটাকে নিয়ে, আর তাড়াতাড়ি এসো, এসে দু চারটে খেয়ে নিও, কেমন? যাকগে, অবশেষে ভগবান একটু মুখটা তুললো। যাই হোক, এত অভাব অনটন আর পারা যাচ্ছিল না। সত্যি ভগবান তুমি আছো, ভগবান তুমি আছো। যাই হোক, লাভ হয়েছে বলে এটা নয় যে যখন যা ইচ্ছে খরচা করব। সংসারটা একটু চাপিয়ে চাপিয়ে চলতে হবে। আর এই লোকটার যা খরচার হাত,
থাকলে পরে আমাদের এতটুকু অভাব দেন না, কিন্তু কি করা যাবে, যাই একটু জল নিয়ে আসি পুকুর পাড় থেকে। এই বলে মালা কলসি নিয়ে পুকুর ঘাট থেকে জল আনতে চলে যায়। তারপরে মালা পুকুর ঘাট থেকে জল নিয়ে আস্তে আস্তে ভাবতে থাকে, যাই তাড়াতাড়ি করি। এদিকে মালার স্বামী দোকান থেকে বাড়ি চলে আসে আতপ চাল নিয়ে। নেমে পড় মা, নেমে পড়, বাড়ি চলে এসেছি, এবার একটু নাম তো দেখি। এক হাত দিয়ে ওই চালের বালতিটা ধরতে আমি পুরো হাঁপিয়ে গেছি। হারান কাকার পাইনি বালতিতে চাল দিয়েছে। তুমি চালটা নামাও বাবা, আমি মাকে ডেকে আনছি, কেমন? তুমি চালটা নামাও। কই গেলে মালা? এই যে আমি চাল নিয়ে এসেছি, ভিজিয়ে ফেলো দেখি, ভিজিয়ে ফেলো, আমিও তোমার সাথে গুঁড়ো করে দেবো, বুঝেছো? তোমার চিন্তা নেই মালা, তোমার চিন্তা নেই। ভগবান মুখ তুলে তাকিয়েছেন মালা, আর তোমার কষ্ট করতে হবে না। কই গেলে? হ্যাঁ সত্যি কোথায় যে যায় না। কি হলো কি? আমি তো একটু পুকুর ঘাট থেকে জল আনতে গেছি, নাকি একটু জল আনতে গিয়েও শান্তি নেই তোমাদের জন্য? তাছাড়া আমার সংসারের কাজকর্ম কে করবে শুনি? হ্যাঁ, কে করবে? তোমরা কি কেউ করে দেবে? তুমি তো জমির কাজেই সারা শব্দ নেই তোমার। যাকগে, যাও দেখি, যাও হাত মুখটা ধুয়ে এসো দেখি, খাওয়ার বাড়বো, অনেক দেরি করে ফেলেছো গো এমনিতে। যাও দেখি, যাও যাও। শোনো পাখির বাবা, বলছিলাম আমি ওই যে একটু ঢেকিতে গুঁড়ো করে নিয়ে আসবো চালগুলো, বুঝেছো? আর তুমি একটু পারলে বাড়িতে থেকো, আর অনেকটাও সময় লাগতে পারে। অল্প চাল ছিল, তুমি তো আবার এক গাদা চাল নিয়ে এলে। যাকগে, আমি যাই, কাজকর্ম সেরে নেই। ঠিক আছে ঠিক আছে, তুমি যাও, আমি হাত পা ধুয়ে আসছি, বুঝেছো? যাও। তাড়াতাড়ি এসো গো, বেশি যেন আবার দেরি করো না, বুঝেছো? এই বলে মালা চলে যায় সংসারের সব কাজে হাত দিতে। যাই, চাল কটা যখন ভিজিয়েইছি, তো অন্য অন্য কাজগুলো আগে আমি সেরে নিই। সত্যি কথা বলতে কি, মেয়েটাকে যে একটু নানান রকমের পিঠে আমি করে দিতে পারবো, এতেই আমার শান্তি। আরও কটা চাল ভিজিয়ে নিই, নিয়ে যখন এসেছে ওই চালের মধ্যেই ভিজিয়ে নিই। আজ আর বরঞ্চ যাবো না, কালকে গিয়ে সকাল সকাল ঢেকিতে গুঁড়োটা করে আনবো। আর আজকে যে যাব না বলছি, ঢেকিতে তো আবার লাইনও দিতে হবে। গ্রামের সব বউ মিলে তো ওই ঢেকিতেই গিয়ে ভিড়টা বাঁধায়। না না, আমি আর দেরি না করে তাড়াতাড়ি করি, এই চালগুলোতে একটু জল ঢেলে দিই আর একটু। এই বলে মালা ওই চালের মধ্যে আরও বেশি করে চাল দিয়ে ভিজিয়ে রাখে। পাখিমা, পাখিমা, কই গেলি রে? এদিকে শোন দেখি, এদিকে শোন, আমি আবার ঢেকিতে গুঁড়ো করতে যাব রে। কি হয়েছে মা, কি হয়েছে? ও মা, আমিও ঢেকিতে গুঁড়ো করতে যাব, আমি ঢেকি দেখবো। আচ্ছা মা, শোন শোন, আমি ঢেকিতে গুঁড়ো করতে যাব, আর তুই একটু পরে চালনিটা নিয়ে যাবি, বুঝেছিস? আমি ওরা দিয়ে চালবো, আর যদি সাত সকালে না যাই, তাহলে আবার পাড়ার সব বউরা মিলে ওখানেই তো ভিড়টা বাঁধায়, অনেক দেরি হয়ে যাবে।